আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ৩৪০টি আরবি শব্দের অর্থ ও বাক্য শিখুন। যারা প্রবাসী আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি এখানে কি করছো? এর আরবি বাক্যটি হবে ইনতা ইশ তাসওয়ি হেনা। এখানে ইনতা অর্থ তুমি, এস অর্থ কি, সউই অর্থ করা, হেনা অর্থ এখানে। ইনতা ইশ তাসওয়ি হেনা, তুমি এখানে কি করছো? হে আহমদ, এখানে কি? এর আরবি বাক্যটি হবে ইয়া আহমদ এশ হেনা। এখানে ইয়া আহমদ অর্থ হে আহমদ, এশ অর্থ কি, হেনা অর্থ এখানে। ইয়া আহমদ এশ হেনা, হে আহমদ এখানে কি? ঠিক আছে হে প্রিয়, এর আরবি বাক্যটি হবে তাইয়েব ইয়া হাবিবি। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, ইয়া হাবিবি অর্থ হে প্রিয়। তাইয়েব ইয়া হাবিবি, ঠিক আছে হে প্রিয়। সে আরবি বোঝে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মাফি অর্থ না, মালুম অর্থ বোঝা। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি বোঝে না। মোহাম্মদ, তাড়াতাড়ি আসো। এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ ইজি সুরা সুরা। এখানে ইজি অর্থ আসা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। মোহাম্মদ ইজি সুরা সুরা, মোহাম্মদ তাড়াতাড়ি আসো। একটি রুটি নিয়ে আসো। এর আরবি বাক্যটি হবে জিব ওয়াহিদ খুবস। এখানে জিব অর্থ নিয়ে আসো, ওয়াহিদ অর্থ একটি, খুবস অর্থ রুটি। জিব ওয়াহিদ খুবস, একটি রুটি নিয়ে আসো। মোহাম্মদ, দোকানে যাও। এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ রুহ বাকালা। এখানে রুহ অর্থ যাওয়া, বাকালা অর্থ দোকান। মোহাম্মদ রুহ বাকালা, মোহাম্মদ দোকানে যাও। চিনি বেশি না চিনি একটু? এর আরবি বাক্যটি হবে সুক্কার মাফি জিয়াদা সুক্কার সোয়া। এখানে সুক্কার অর্থ চিনি, মাফি জিয়াদা অর্থ বেশি না, সোয়া অর্থ একটু। সুক্কার মাফি জিয়াদা সুক্কার সোয়া, চিনি বেশি না চিনি একটু। কথা ঠিক নাকি ঠিক নয়? এর আরবি বাক্যটি হবে কালাম সাহ অলালা। এখানে কালাম অর্থ কথা, সাহ অর্থ ঠিক, অলা অর্থ নাকি, লা অর্থ না। কালাম সাহ অলালা, কথা ঠিক নাকি ঠিক নয়? আসো একসাথে খাবো। এর আরবি বাক্যটি হবে তাআল সাওয়া সাওয়া আক্কেল। এখানে তাআল অর্থ আসো, সাওয়া সাওয়া অর্থ সাথে বা একসাথে, আক্কেল অর্থ খাওয়া। তাআল সাওয়া সাওয়া আক্কেল, আসো একসাথে খাবো। সে কিভাবে কাজ করে? এর আরবি বাক্যটি হবে হুয়া কেইফ শুগল। এখানে হুয়া অর্থ সে, কেইফ অর্থ কিভাবে, শুগল অর্থ কাজ করে। হুয়া কেইফ শুগল, সে কিভাবে কাজ করে। আলহামদুলিল্লাহ বস, আমি ভালো। এর আরবি বাক্যটি হবে আলহামদুলিল্লাহ মুদির আনা কয়েস। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো। আলহামদুলিল্লাহ মুদির আনা কয়েস, আলহামদুলিল্লাহ বস, আমি ভালো। প্রিয়, এখন তুমি খুশি তো? এর আরবি বাক্যটি হবে হাবিবি আলহিন ইনতা মুকসুদ। এখানে হাবিবি অর্থ প্রিয়, আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, মুকসুদ অর্থ খুশি। হাবিবি আলহিন ইনতা মুকসুদ, প্রিয় এখন তুমি খুশি তো? কেন, কি দরকার তার? এর আরবি বাক্যটি হবে লেশ এশ আবগা হুয়া। এখানে লেশ অর্থ কেন, এশ অর্থ কি, আবগা অর্থ দরকার, হুয়া অর্থ তার। লেশ এশ আবগা হুয়া, কেন, কি দরকার তার? তুমি এখন কোথায় আছো? এর আরবি বাক্যটি হবে ইনতা আলহিন ওয়াইন মজুদ। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, ওয়াইন অর্থ কোথায়, মজুদ অর্থ আছো। ইনতা আলহিন ওয়াইন মজুদ, তুমি এখন কোথায় আছো? তারপর বাড়ি যাব। এর আরবি বাক্যটি হবে বাদেন রুহ বেদ। এখানে বাদেন অর্থ তারপর, রুহ অর্থ যাওয়া, বেদ অর্থ বাড়ি। বাদেন রুহ বেদ, তারপর বাড়ি যাব। এটা কি দূরে নাকি কাছে? এর আরবি বাক্যটি হবে হাদা বাইদ অলা গাড়ি। এখানে হাদা অর্থ এটা, বাইদ অর্থ দূরে, অলা অর্থ নাকি, গাড়িব অর্থ কাছে। হাদা বাইদ অলা গাড়ি,
এটা কি দূরে নাকি কাছে? আমি তোমাকে চিনি নাই এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম ইনতা। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ চিনি না, ইনতা অর্থ তোমাকে। আনা মাফি মালুম ইনতা, আমি তোমাকে চিনি নাই। কেন একজন লোক ঘুমাবে এর আরবি বাক্যটি হবে লেশ ওয়াহেদ নফর নুম। এখানে লেশ অর্থ কেন, ওয়াহেদ নফর অর্থ একজন লোক, নুম অর্থ ঘুমাবে। লেশ ওয়াহেদ নফর নুম, কেন একজন লোক ঘুমাবে। আরেকজন লোক ঘুমাচ্ছে এর আরবি বাক্যটি হবে ওয়াহেদ নফর নুম। এখানে ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ লোক, নুম অর্থ ঘুমানো। ওয়াহেদ নফর নুম, আরেকজন লোক ঘুমাচ্ছে। আমাকে অল্প কিছু টাকা দাও এর আরবি বাক্যটি হবে আতিনি শোয়া ফুলুস। এখানে আতিনি অর্থ আমাকে দাও, শোয়া অর্থ অল্প কিছু, ফুলুস অর্থ টাকা। আতিনি শোয়া ফুলুস, আমাকে অল্প কিছু টাকা দাও। আমার কাজ নেই এর আরবি বাক্যটি হবে মাফি সুগল। এখানে আনা অর্থ আমার, মাফি অর্থ নেই, সুগল অর্থ কাজ। আনা মাফি সুগল, আমার কাজ নেই। আমার মা অসুস্থ এর আরবি বাক্যটি হবে আনা মামা মারিদ। এখানে আনা অর্থ আমার, মামা অর্থ মা, মারিদ অর্থ অসুস্থ। আনা মামা মারিদ, আমার মা অসুস্থ। সব লোক ঘুমাচ্ছে এর আরবি বাক্যটি হবে কুলো নফর নোম। এখানে কুলো অর্থ সব, নফর অর্থ লোক, নোম অর্থ ঘুম। কুলো নফর নোম, সব লোক ঘুমাচ্ছে। তোমার কাজ লাগবে না এর আরবি বাক্যটি হবে মাই আবগা ইনতে সুগল। এখানে মাই আবগা অর্থ লাগবে না, ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ। মাই আবগা ইনতে সুগল, তোমার কাজ লাগবে না। হ্যাঁ আমি বাঙালি এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা বাঙালি। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা বাঙালি অর্থ আমি বাঙালি। আইওয়া আনা বাঙালি, হ্যাঁ আমি বাঙালি। তুমি এখানে বসো এর আরবি বাক্যটি হবে ইনতা ইজলি সেনা। এখানে ইনতা অর্থ তুমি, ইজলিশ অর্থ বসা, হেনা অর্থ এখানে। ইনতা ইজলি সেনা, তুমি এখানে বসো। কি বলো তুমি এর আরবি বাক্যটি হবে এশ কালাম ইনতা। এখানে এস অর্থ কি, কালাম অর্থ কথা বলা, ইনতা অর্থ তুমি। এশ কালাম ইনতা, কি বলো তুমি। আমার টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে আন আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। আনা আবগা ফুলুস, আমার টাকা লাগবে। ঘুম নাই সবসময় কাজ এর আরবি বাক্যটি হবে মাফি নুম আলাতুল সুগল। এখানে মাফি অর্থ নাই, নুম অর্থ ঘুম, আলাতুল অর্থ সবসময়, সুগল অর্থ কাজ। মাফি নুম আলাতুল সুগল, ঘুম নাই সবসময় কাজ। আমি এটা পছন্দ করি এর আরবি বাক্যটি হবে আনা হুব্বুন হাদা। এখানে আনা অর্থ আমি, হুব্বুন অর্থ পছন্দ করা, হাদা অর্থ এটা। আনা হুব্বুন হাদা, আমি এটা পছন্দ করি।